रब्बिश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी अऊज़ु बिका मिन हमाज़ाति शयातीन व अऊज़ु बिका रब्बी अन याहदुरून। একখানা আয়াতকে আমি প্রসঙ্গের সহযোগী হিসেবে নিচ্ছি। যে প্রসঙ্গে আমরা পড়ব সেই প্রসঙ্গের সহযোগী হিসাবে, ভূমিকা হিসাবে অন্য একটা প্রসঙ্গের শেষ একখানা আয়াত নিচ্ছি। আলাম তারা আন্না আল্লাহ, আয়াত 21, সূরা জুমার 39-এর 21। আচ্ছা, দেখেছো কি তোমরা? হ্যাঁ, আন্না, এইটা যে আল্লাহ আনজালা, অবতীর্ণ করেন, মিনাস সামায়ে, ওই আকাশ থেকে, মা আন, এক ধরনের পানি, এক ধরনের জল, ফাসালাকাহু, এবং সেটা গিয়ে মানে ছোটাছুটি করে বা ঢুকে যায়, সালাকাহু, ঢুকে যায় তা, ইয়ানাবিআ ফিল আরদে, হ্যাঁ, যেখানে যত ফাঁক ফোকর আছে এই মাটির, পরতে পরতে সে পানি বা সে জল প্রবেশ করে, ফিল আরদে, মাটির মধ্যে, সুম্মা ইউখরিজু বিহি জারআন, অতঃপর বের করেন তার সাহায্যে, বিহি জারআন মানে ফসল বা উদ্ভিদ বা যে কোনো ফসল, মুখতালিফান বিভিন্ন, আলওয়ানুহু রং তার। বোঝা গেল কথাটা? ধানের এক রং, সর্ষের এক রং, কলাইয়ের এক রং, ডালের এক রং, পাটের একটি বিভিন্ন রং। সুম্মা ইয়াহিজু, এখানে আভাসটা কিসের? আভাসটা হলো, যদি আমি আকাশ থেকে তোমার উপর বর্ষণ করি, তাহলে তোমাকে যা তৈরি করা হয়েছে তুমি তা হয়েই প্রকাশ পাবা। তোমাকে আমার মতো হতে হবে না। তোমার যে ভিন্নতা, তোমার অবয়বে, তোমার চেহারায়, তোমার বোধ বুদ্ধিতে, যেভাবে যা তোমাকে দেওয়া হয়েছে, তুমি ম্যানিফেস্ট হবা, আত্মপ্রকাশ করবা এই আকাশের ওহী পেলে। এগুলো সব উদাহরণ। মুখতালিফান আলওয়ানুহু, ভিন্ন এবং বিচিত্র রঙগুলো তার, সুম্মা ইয়াহিজু, তারপর তা পাকে। এখন দেখো, সব ফসল পাকার পরে কি হয়? ফাতারাহু মুসফাররান, তারপর দেখো তোমরা সব হলুদ হয়ে গেছে। হলো সুম্মা ইয়াজআলাহু হুতামান, তারপর করে দেন সেটাকে খড়কুটো। ফসল বের করে নিয়ে বাকি প্রধান অংশটাই কি? খড়কুটো, জ্বালানি। কিসের ইঙ্গিত? তোমরা এত কোটি কোটি মানুষ পৃথিবীতে দেখতে পাচ্ছ, আমার ফলানো ফসল, এখান থেকে আমার শস্য আমি ঠিকই তুলে নেব, বাকিগুলো কি? আবর্জনা। এখন আল্লাহর তোলা ফসলের একটা অংশ হবেন অথবা আবর্জনা হবেন, বিবেচনা আপনার। ইন্না ফি যালিকা লা যিকরা, কার্যত এই যে উপমাটা দেওয়া হলো, ওর মধ্যে রয়েছে একটি স্মারক, মনে করে রাখার বা মনে রাখার একটি কথা, মনে রাখার, লা যিকরা মনে রাখার একটি কথা, লে উলিল আলবাব তার জন্য বা তাদের জন্য যারা অধিকারী বিচক্ষণ বিবেচনার।
আমি এটা আপনাদেরকে বলেছি যে বহুবার, যে বিবেচনা বহু মানুষেরই আছে, কিন্তু তার মধ্যে বিচক্ষণতা থাকে না, তাই না? বিবেচনায় বিচক্ষণ কারা? তার নিজের জীবন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নিতে মুহূর্ত দেরি করে না। হাতে রুমাল নিয়ে বসো, যাও নিয়ে আসো। আসেন আমরা আসছি এবার আফামান সারাহা আল্লাহ। এটা একটা কোশ্চেন তোমার কাছে। আচ্ছা, সে কেমন? সারাহা আল্লাহ, খুলে দিয়েছেন আল্লাহ, সাদরাহু, বুকটাকে তার, অর্থাৎ বোধকে তার। এখানে আবার একটা রেফারেন্সে দেব আমি, একটু খেয়াল করো। সূরা 22-এর 46, সূরা হজ। এই নোটগুলো তোমাদের আসলে যদি যত্ন করে পড়তা, অর্থাৎ এটাকে যদি পাঠ্য মনে করতা, তাহলে ঠিকই ইউনিভার্সিটির পাঠ্যের মতো এটা অনুশীলন করতা তোমরা। আফালাম ইয়াসিরু ফিল আরদে, এরা কি ঘুরে ফিরে দেখেনি এই পৃথিবীতে? আচ্ছা, এটা একটা কোশ্চেন। ফাতাকুনা লাহুম কুলুবুন, তাহলে তো হতে পারত তাদের সেই অন্তর, ইয়াকিলুনা বিহা, বুঝতে চেষ্টা করত তা দিয়ে। হ্যাঁ, বা বুঝতে পারত তা দিয়ে। আও আযানুন, অথবা একটা কান, অথবা সেই কান, ইয়াসমাউনা বিহা, শুনতে পেত তা দিয়ে। তো আমাদেরও তো কান আছে, আমরা তো সব শুনি, কোনটা শুনতে পাই না? ফার্স্ট হয়ে যাবে এই ক্লাসে, দেখেছ? ওইটা শুধু শুনতে পাই না। তাহলে কে করে দেন এটা, ওই শোনার আয়োজনটা? অর্থাৎ প্রশ্নটা করা হচ্ছে আফামান সারাহা আল্লাহ সাদরাহু, সে কেমন খুলে দিয়েছেন আল্লাহ বুকটাকে তার, লিল ইসলাম, ইসলামের জন্য না, পরিপূর্ণ আত্মসমর্পিত হতে। অর্থাৎ যার বোধ, এখানে উলিল আলবাব আমরা দেখিয়েছি, তাই না? আয়াত 21-এর শেষে উলিল আলবাব দেখিয়েছি। তো বিবেচনায় যারা বিচক্ষণ তারা প্রার্থনা করে রব্বি ইশরাহ লি সাদরি, প্রভু আমার বোধটাকে খুলে দাও। এত কিছু বুঝি, এইটা কেন বুঝি না? তো এটা তো একটু আগে দেখলাম যে আল্লাহ যদি চাইতেন তাহলে তিনি শুনতে দিতেন। তুমি যারা এই মাটির মধ্যে মরা দেহে আছে, তাদেরকে শোনাবা কেমন করে? তাহলে এখানে কেন এসেছি? দেখাতে এনেছি এই যে আফালাম ইয়াসিরু ফিল আরদে, তারা কি জগৎটা ঘুরে ফিরে দেখেনি? ফাতাকুনা লাহুম কুলুবুন, তাহলে হতে পারত তাদের সেই অন্তঃকরণ, ইয়াকিলুনা বিহা, বুঝতে চাইতো বা বুঝতে পারত সেটা দিয়ে, আও আযানুন, অথবা সেই কান, ইয়াসমাউনা বিহা, শুনতে পেত সেটা দিয়ে। সেই কান শুনতে পেত সেটা দিয়ে। তো আমাদের এই কান কি সেটা দিয়ে শোনা যায় না? হ্যাঁ, যায়। কিন্তু যে কথা শোনার সেই কান নয় এটা। লক্ষ কোটি মানুষ শোনে, পাশ কাটিয়ে চলে যায়। তারাও শোনে, তাদেরকেও সেই সময় একজনের ডাক দিক, সেটা শুনতে পাবে। কিন্তু আমি যে আল্লাহর দিকে ডাকছি, কোরআনের দিকে ডাকছি, সেটা মাইকে ডাকলেও শুনতে পায় না। তারপর বলছেন যে ফাইন্নাহা,
কারণ বাস্তবতা এই যে লা তামা আল আবসার, না অন্ধ হয় দৃষ্টিগুলো, হ্যাঁ, ওয়ালাকিন বরং তামা আল কুলুব, অন্ধ হয় অন্তরগুলো। এখন ভাবো, আল্লাতি যেটা থাকে ফিস সুদূর, বুকের মধ্যে, তাহলে শুনতে পারার কানেকশন সোজা অন্তরের সাথে, বুঝতে পারার কানেকশন অন্তরের সাথে। তো সেই অন্তরকে যিনি খুলে দিলেন, সাদরাহু, আফামান সারাহা আল্লাহ সাদরাহু, সে কেমন খুলে দিলেন আল্লাহ বুকটাকে তার, লিল ইসলাম, অর্থাৎ সমুদয় সমর্পিত হতে, পরিপূর্ণ আত্মসমর্পণে। ফাহুয়া আলা নূরিন মিন রাব্বিহি, তাহলে তখন সে আছে একটি আলো যেটা তার প্রতিপালক থেকে দেওয়া। ভাবো এবার, নূরিন মিন রাব্বিহি, তাহলে এই নূর কোত্থেকে আসে? তার সৃষ্টিকর্তা প্রতিপালক থেকে আসে। তো এইরা এমন একটা মানুষের কথা তোমাকে জিজ্ঞেস করছেন যে সে কেমন, খুলে দিয়েছেন আল্লাহ বক্ষকে তার, বোধকে তার, লিল ইসলাম, সমুদয় আত্মসমর্পিত হতে। যে সমর্পণের কথা কালকে আমরা নানানভাবে আলোচনা করেছি, যে আমাদের মধ্যে সমর্পণ নেই, সমর্পণ বুঝিই না আমরা। আমরা বউয়ের কাছে কিভাবে আত্মসমর্পণ করতে হয় এটা বুঝি, আমরা পয়সার কাছে কিভাবে আত্মসমর্পণ করতে হয় এটা বুঝি, ব্যবসায়ের প্রতিপক্ষ বা ব্যবসা যার কাছ থেকে পাওয়া যাবে তার কাছে কিভাবে সমর্পণ জানাতে হয় সেটা বুঝি, কর্তৃপক্ষের কাছে কিভাবে সমর্পণ জানাতে হয় সেটা বুঝি, রাষ্ট্রের কাছে বা রাজনৈতিক নেতা নেত্রীর কাছে কিভাবে আত্মসমর্পণ করতে হয় সেটাও বুঝি। বুঝি না খালি আল্লাহর কাছে আত্মসমর্পণের কথাটা। ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম, এ কারণেই ধ্বংস অনিবার্য, কঠিন হয়ে গেছে অন্তরগুলো যাদের, মিন যিকরিল্লাহ, মানে আল্লাহর স্মরণের কারণে, আল্লাহর স্মরণ থেকে। অর্থাৎ এখন আমি যেটা তর্জমা করব, মিন যিকরিল্লাহ, থেকে পাঠ্য আল্লাহর, অর্থাৎ আল্লাহর পাঠ্য পড়েও যাদের অন্তর কঠিন হয়ে গেছে, ধ্বংস অনিবার্য তাদের। উলাইকা ফি দালালিন মুবিন, এই প্রসঙ্গেরই কথা আল্লাহ নাজ্জালা। আচ্ছা, আনজালা আর নাজ্জালা এই শব্দ দুটির পার্থক্য আমি শেষ পর্যন্ত মেনটেন করে যাচ্ছি, চেষ্টা করছি, আল্লাহ তাআলা যদি সহায় হন আমার। আনজালা মানে একসাথে নামিয়ে দেওয়া, আর নাজ্জালা মানে ক্রমান্বয়ে অবতীর্ণ করা, পর্যায়ক্রমে অবতীর্ণ করা। তুমি এই কোরআন যেহেতু আল্লাহর কাছে, তুমি বুঝতে চাও তার কাছে, তিনি তোমার যোগ্যতা অনুযায়ী তোমার অ্যাডভান্সমেন্ট হবে। তুমি ক্লাস 1-এ থাকতেই যদি মেট্রিক পরীক্ষা দিতে চাও হবে না। ওইভাবে যেমন কারিকুলাম তৈরি করা হয়েছে শিক্ষা জগতে, ঠিক তোমার অবস্থাও ঠিক সেই রকম, যে তোমার যোগ্যতা কতটুকু হলো আমাকে দেখাও, আমি ফার্দার লেসন দেব তোমাকে। তাহলে আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, বাংলায় পড়লে দেখবা নাজিল করিয়াছেন। আর আমি বলবো আল্লাহ ক্রমান্বয়ে অবতীর্ণ করেন আহসানাল হাদিস, সর্বোত্তম এই কথা, আল হাদিস, এই কথা। কারণ একসাথে দিলে তুমি সামলাতে পারবে না, রাখতে পারবে না। মুহাম্মদ রাসূলুল্লাহকে গড়ে তুলেছেন 23 বছর ধরে,
ধীরে ধীরে একটা লেসন দিয়েছেন, সেটার অনুশীলন করেছে, পাশ করেছে, আল্লাহর কাছে ফার্দার লেসন দিয়েছে। তো প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে এটাই ঘটবে যদি কেউ চায়। তো সেখানে একমাত্র অবলম্বন সবর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আমার বাংলা হবে এরকম যে, ওহে যারা বিশ্বাস এনেছ, অবিচল থাকো অবস্থানে এবং অবিচল থাকার আকর হও, নমুনা হও, সাবিরু ওয়া রাবিতু, একেবারে লেগে থাকো, সেটাই অবিচল থাকার নমুনা। তাহলে আল্লাহ ক্রমান্বয়ে অবতীর্ণ করবেন আহসানাল হাদিস, সর্বোত্তম এই কথা, কিতাবান মুতাশাবিহ। দেখো এখানেই তার ব্যাখ্যা আছে, আমি যেভাবে তর্জমাটা করলাম, কিতাবান মুতাশাবিহান, একখানি কিতাব যেটা সামঞ্জস্যপূর্ণ। এটা অনেক বড় অদ্ভুত কথা। এটা গোটা কোরআন মাথায় না থাকলে তুমি এই কথাটার বাস্তবতা বুঝতে পারবে না। কোনো একটা কথার কোনো ডেভিয়েশন নেই, কোনো আঁকা বাঁকা নেই। তো মাসানি, বারবার পাঠযোগ্য, বোঝা গেল? আল্লাহ নাজ্জালা আহসানাল হাদিস, আল্লাহ ক্রমান্বয়ে অবতীর্ণ করবেন সর্বোত্তম এই কথা, কিতাবান মুতাশাবিহান, একখানি কিতাব যেটা সামঞ্জস্যপূর্ণ, মাসানি, বারবার পাঠযোগ্য বা বারবার পুনরাবৃত্তি করা একই কথার, একই ঘুরিয়ে ফিরে একই কথার পুনরাবৃত্তি। তাকশাইরু মিনহু, শিহরণ জাগে এটা পড়লে, এটা দিয়ে, এটা থেকে। এই শিহরণ জাগানোর ব্যাপারটা বাংলায় আমরা যেটাকে বলি গায়ে কাটা দেয়, শরীর শিরশির করে ওঠে। এখন দেখো এখানে উপস্থিত প্রত্যেকটা মানুষ, আমি একটা শব্দ উচ্চারণ করব, সঙ্গে সঙ্গে তার রিয়াকশন হবে বডিতে। তেঁতুল, কি একটু চিনচিন করে উঠলো না জিহ্বার গোড়াটা? কিঞ্চিত জলও বোধহয় এসে গেল। তাহলে শব্দ উচ্চারণের সঙ্গে সঙ্গে বডিতে রিয়াকশান হয়, প্রতিক্রিয়া হয় কি না? তো যদি এটা তোই আহসানাল হাদিস তোমার ভিতরে প্রবেশ করত, তাহলে তোমার লোম হর্ষণ দেখা দিত, গায়ে কাটা দিত। যেহেতু এটা মরা, এজন্য কিছু হয় না। কিন্তু পৃথিবীর আইটেম তেঁতুল, সঙ্গে সঙ্গে আরও কত কিছু আছে, দেখার সঙ্গে সঙ্গে ওটা শরীরে রিঅ্যাক্ট করে। মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, তো শিহরণ জাগে তাদের চামড়াগুলোতে যারা ভয় পায় তাদের প্রতিপালক। আমরা তো ভয় পাই না, কেন শিহরণ জাগবে? বুঝেছ? তাহলে আমরা যে মরা প্রমাণ দেখেছ, সুম্মা তালিনু, অর্থাৎ যদি শিহরণ জাগে বা টান টান হয়ে যায় চামড়া, তারপর শিথিল হয়ে যাবে জুলুদহুম, আবার তাদের চামড়া বা মাংসপেশি, বা কুলুবুহুম ইলা যিকরিল্লাহ, এবং অন্তরগুলো তাদের ছুটবে আল্লাহর স্মরণের দিকে, আল্লাহর পাঠ্যের দিকে। যালিকা হুদাল্লাহ, ওইটা যদি কারো ক্ষেত্রে হয় তবে সে মনে করুক যে আল্লাহ আমাকে চালাচ্ছেন। ইফাত নাই, আছো কি দূরদর্শনে
তোমার সেই প্রিয় কথা যে আতুহাজ্জুনা ফিল্লাহ, তোমরা ঝগড়া করছো, বিতর্ক করছো আমার সাথে আল্লাহকে নিয়ে। ওয়াকাদ হাদানে, তিনি তো চালাচ্ছেন আমাকে। তো কার বোধে আসে যে আমাকে এখন আল্লাহ চালাচ্ছেন? তোর বোধে আসে? হ্যাঁ আসে, তোকে এখন আল্লাহ চালাচ্ছেন। শুনে রাখো কিন্তু, সবাই সাক্ষী। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ যালিকা হুদাল্লাহ। অর্থাৎ কারো ক্ষেত্রে, কারো ব্যক্তি ক্ষেত্রে যদি এইটা ঘটে থাকে, এইটা পরিচালনা আল্লাহর। ইয়াহদি বিহি, তিনি পরিচালিত করেন ওই আহসানাল হাদিস, ওই কথা দিয়ে, তাকে যে চায়, মান ইয়াশা। ওয়ামান ইউদলিলিল্লাহ, আর যাকে ভ্রষ্ট করে দেন আল্লাহ, ফামা লাহু, তাহলে নেই মিনহা, তার জন্য কোনো পরিচালক। মাআযাল্লাহ সুম্মা মাআযাল্লাহ। আফামান ইয়াত্তাকি বিওয়াজহিহি, হ্যাঁ আচ্ছা, সে কেমন যে ফেরাবে তার মুখমণ্ডল দিয়ে। সু আল আযাব, নিকৃষ্টতর শাস্তি ফেস করবে। ইয়াউমাল কিয়ামা, যেদিন দাঁড়াবে আবার সকলে সামনে তার। ওয়াকিলা, তখন বলে দেওয়া হবে তাকে, এবং বলে দেওয়া হবে লিজ জালিমিন, যারা এইরকম একটা জীবন পেয়েছে, কোরআনও পেয়েছে, সাবধানকারীও পেয়েছে, তারপরেও গ্রাহ্য করেনি। যুকু মা কুনতুম তাকসিবুন, আস্বাদন করো তাই সেখানে থাকতে তোমরা যা উপার্জন করেছো। তাহলে এখানে কি দেখলাম? যে যার বক্ষকে আল্লাহ খুলে দেন, সে একটা আলোর বলয়ে চলে আসে। আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি। তাই নূর কোত্থেকে আসে? সরাসরি প্রতিপালক থেকে আসে। তো আলহামদুলিল্লাহ, না আরেকটা নেই আমরা, 69 এই সূরারই। কোথায় চলে গেছি আমি? হ্যাঁ, জুমার। তো এখানে ওই প্রসঙ্গের সাথে যুক্ত হবে একখানা আয়াত নিলে 67 সূরা জুমারের। ওয়ামা কাদারু আল্লাহ, এবং না মর্যাদা দিল তারা আল্লাহর, হাক্কা কাদরিহি, ঠিক যে অবস্থান তার মর্যাদার। হ্যাঁ, আমাদের এই বোধ, বুদ্ধি, বিবেক, বিবেচনা সব দিয়ে স্বয়ং সৃষ্টিকর্তার যে অবস্থান আমাদের মধ্যে হওয়ার উচিত ছিল, যে মর্যাদার বোধ আমাদের ভেতরে থাকা উচিত ছিল, সেটা কি আছে? নেই। নূহের জাতিকে জিজ্ঞেস করছেন, তাই না? ওমা কি তোমার কি হলো, তোমাদের কি হয়েছে? ওমা আলাকুম, তোমরা কি হয়েছে তোমার? ইন্না লিল্লাহ, এরকম আটকে যাবে না খোদা। লা তারজুনা
ওয়াকার নৌ, না না না, সূরা নূহের বলছি যে তোমার, হ্যাঁ ইল্লা ওয়াকার, না দাঁড়াও, হ্যাঁ আয়াত 13 সূরা নূর, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। কি হয়েছে, তোমরা কি আশা করো না আল্লাহর সেই মর্যাদা? তো এটা একটা ভিন্ন কমপ্লিট প্রসঙ্গ, আমি ঢুকলে ওখান থেকে বেরোতে পারবো না। তো এই যে ওয়াকার, যেটা মা কাদারু আল্লাহ হাক্কা কাদরিহি ওয়াল আরদু জামিয়ান কবজাতুহু ইয়াউমাল কিয়ামা, এই পৃথিবীটা সম্পূর্ণ তার মুষ্টির মধ্যে থাকবে যেদিন দাঁড়াবে সকলে আবার তার সামনে। ওয়াস সামাওয়াত মাতউইয়াতুন বিয়ামিনিহি, অর্থাৎ ওই যে 7টি আকাশ, সেগুলো সব গুটানো থাকবে তার ডান হাতে, তার শক্তিতে। সুবহানাহু, মহিমা তার, ওয়া তাআলা, এবং উচ্চে ঊর্ধ্বে অবস্থান, আম্মা ইউশরিকুন, থেকে তা যাদেরকে তারা তার অংশীদার করে। 67 অনুফিখা ফিস সূর, এবং ফুঁকে দেওয়া হলো প্রলয় বাঁশিতে, সিংহায় ফু দেওয়া হলো। এটা তো বুঝলি, হ্যাঁ। তো প্রলয় বাঁশি বুঝেছিস, ধ্বংসের যে বাঁশি। ওয়ানুফিকা ফিস সূর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, হ্যাঁ। তো হুইসেল অফ দ্যাট ট্রাম্পেট, অর্থাৎ ফার্স্ট হুইসেল অফ দ্যাট ট্রাম্পেট, সেই প্রলয় বাঁশিতের প্রথম ফুয়ে কি হবে? যত সচেতন অস্তিত্ব আছে সারা আকাশ পৃথিবীতে, ওই আকাশ পৃথিবীতে সব বেহুশ হয়ে যাবে, সংজ্ঞা হারাবে। সব মানফিলার ইল্লা মানশা আল্লাহ। এখন ব্যতিক্রম হবে তার ক্ষেত্রে যার ক্ষেত্রে আল্লাহ চাইবেন, তা সে সংজ্ঞা হারাবে না। এর একটা কারণ হলো যে সে তো ওই দিনটা দেখার অপেক্ষায় অধীর আগ্রহে বসে আছে, প্রভু আমি মহাপ্রলয়টা দেখব। এটা বিশ্বাস এবং নিশ্চিত বিশ্বাসের সঙ্গে কতটা ঘনিষ্ঠ ব্যাপার এটা একটু বুঝে নাও। তোমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত কেটেছে পরকাল বিশ্বাসের উপরে, প্রতিটি কাজ তুমি করেছো পরকালের জন্য, তাহলে তোমাকে আল্লাহ দেখতে দিতেও পারে। কারণ ওই ধ্বংসলীলা সবাই দেখবে না। যত সেন্সেবল এক্সিস্ট আছে সব সেন্সলেস হয়ে যাবে, সংজ্ঞা হারাবে। ইল্লা মানশা আল্লাহ, ব্যতিক্রম রেখেছেন, তবে তারা নয় যাদের ক্ষেত্রে আল্লাহ চাইবেন। সুম্মা নুফিখা ফিহে উখরা, তারপর আবার ফু দেওয়া হবে তার মধ্যে আরও একবার। ফাইদা হুম কিয়ামুন, তারপর তখন তারা সকলেই দাঁড়িয়ে যাবে। ইয়ানজুরুন, সব দেখতে পাবে। বোঝা গেল কিয়ামতের দিন বা যেদিন দাঁড়াবে সকলে তার সামনে, সেই দিনটার বাস্তবতা। ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এবং ঝলমল করে উঠবে এই পৃথিবী জ্যোতিতে তার সৃষ্টিকর্তা প্রতিপালক। বেনূরে রাব্বিহা, অর্থাৎ এই সৃষ্টিকর্তা প্রতিপালক এই পৃথিবীর, তিনি তাঁর জ্যোতিতে তিনি যখন আসবেন, যার জ্যোতির একটা ঝলকে তুর ধ্বংসস্তূপ হয়ে গেছিল, মূসা বেহুশ হয়ে গিয়েছিল।
মনে আছে? তো তার সম্পূর্ণ জ্যোতি যখন উদ্ভাসিত হবে তখন সমস্ত জগৎ ঝলমল করবে, উদ্ভাসিত হয়ে যাবে। বা উদিয়াল কিতাব, এইখানে যদিও লেখা হয়েছে যে এবং আমল নামার সামনে রাখা হবে, এটা প্রধানত সকল তর্জমায়, তখন সামনে রাখা হবে কিতাব, সর্বকালের সকল কিতাব, এটা আমল নামা না। ওয়াজিআ বিন নবিয়্যিন, আর নিয়ে আসা হবে সেই সমস্ত কিতাবের বাহক যারা ছিল। এই কথাটা বোঝা গেল কিনা যারা একটু কোরআন পড়ে? আমল নামার সাথে এখানে কোনো সম্পর্ক নেই। এবং ডাকা হবে কিতাব অনুযায়ী। তাওরাতের লোকেরা সামনে আসো, ইঞ্জিলের লোকেরা সামনে আসো, কোরআনের লোকেরা সামনে আসো, সুহুফি ইব্রাহিমের লোকেরা সামনে আসো। তারপরে ওয়াজিআ বিন নবিয়্যিন ওয়াশ শুহাদা, এইটা হলো আমাদের জায়গা। আমরা যারা এই কিতাবের সত্যের সাক্ষ্য দিচ্ছি তোমাদের কাছে, 143 সূরা বাকারা, সর্বকালের সকল নবীরা এবং সর্বকালের সকল কিতাব সামনে আনা হবে, এবং আনা হবে তার নবীগণকে এবং সাক্ষী যারা দিয়েছিল। এইটা আমাদের হওয়া, এইটা মানুষের আয়ত্তের মধ্যে, যা একটা মানুষ চেষ্টা করলে হতে পারে। প্রভু, আমি এই কিতাবের সাক্ষ্যদাতা হব। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হক, এবং রায় দেওয়া হবে তাদের মধ্যে সেই কিতাব দিয়ে। কোরআনের মানুষ তুমি, কতটুকু কোরআন তোমার মধ্যে কার্যকর হয়েছে? তাওরাতের মানুষ তুমি, কতটুকু হয়েছে? ইঞ্জিলের মানুষ তুমি, কতটুকু হয়েছে? ইব্রাহিমের সহিফার মানুষ তুমি, কতটুকু কার্যকর করেছিলে? ওই অনুযায়ী ফলে কি হবে? ওয়াহুম লা ইউজলামুন, অতএব তারা কোনোভাবেই বঞ্চিত হবে না, কোনো অন্যায় হবে না তাদের প্রতি। তোমার সামনে কিতাব আছে, এই তোমার পাঠ্য ছিল, এই তোমার করণীয় ছিল, কতটুকু করেছো? তো এখন যেমন কোরআন বোঝাই যায় না, তখন তো কোরআন আদর্শ লিপি। তখন আস্তে মাথা নত করে নিজেই চলে যাব নরকের দিকে, যে আমার এখানে চাওয়ার কিছু নাই, পাওয়ারও কিছু নেই। ওয়াউফিয়াত কুল্লু নাফসিন, এবং পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে প্রতিটি ব্যক্তিকে মা আমিলা, তা যা সে করেছে। ওয়াহু আলামু, এবং তিনি সবার চাইতে ভালো জানেন বিমা ইয়াফআলুন, সেই সব যা করেছেন আপনারা বা আমরা। আপনি যা করেছেন সেটা আপনার চাইতেও ভালো জানেন তিনি। তো আলহামদুলিল্লাহ, এবার আমরা আরেকটু বিরতি নেব। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।